দুপুরের পরে যে খবরটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার যেটা প্রথমবারের মতো সামনে এনেছে, সেই খবরটা আওয়ামী রাজনীতিতে একটা বড় ধাক্কা, আওয়ামী শিবিরে একটা বড় ধাক্কা লাগার মতো খবরই এসেছে। খবরটা আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, মানে এই কর্মকাণ্ডটা কতদিন ধরে চলছিল, বিএনপি সরকার মুখে খুব বেশি কথা বলছে না, গোপনে গোপনে তারা যে অনেক কিছু করছে, এই গ্রেপ্তারটা সেটাই প্রমাণ করে। এই গ্রেপ্তার আওয়ামী শিবিরে অবশ্যম্ভাবীভাবে একটা বড় আঘাত। কেন আঘাত সেই আলোচনা যেমন করব, কিভাবে গ্রেপ্তার হলেন এই বেনজির আহমেদ এবং তার কর্মকাণ্ড নিয়ে আইজিপির পদ ছাড়ার পরে গণমাধ্যম কি কি খবর দিয়েছিল সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেনজির আহমেদের গ্রেপ্তারের কথা। 2001 থেকে 2006 ওই শাসনামলের চাইতে বর্তমানে এই 3.5 মাস আগে দায়িত্ব নেওয়া বিএনপি সরকার যে অনেক বেশি স্মার্ট হয়েছে, সেটা এই ঘটনা একটা বড় প্রমাণ দিচ্ছে। তলে তলে বিএনপি সরকার ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন জনের গ্রেপ্তারের যে চেষ্টা, বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের এবং আওয়ামী প্রশাসনের অনেককেই করছে, বেনজির আহমেদের এই গ্রেপ্তার সেটাই বলে। ইন্টারপোলের সাহায্যে এই গ্রেপ্তারটা নিশ্চিত করা হয়েছে। দুপুরের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের গোয়েন্দা শাখার থেকে এই তথ্য ডেইলি স্টারকে নিশ্চিত করা হয়। ডেইলি স্টার যেটা বলছে সেটা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে বলা হয়েছে যে দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছিলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 12 জুন তারা একটি চিঠি দিয়ে আমাদেরকে এই তথ্য জানিয়েছে। অর্থাৎ একদিন আগে এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে ইন্টারপোলের চিঠির মাধ্যমে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ে দুদকের একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংসদ অধিবেশনেও সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন। আজকে সেই ব্যাপারটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য সংসদে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেইলি স্টার মানে এই খবরটা একটু সংশোধন মানে একটু বড় করেছে। প্রথম কিছুক্ষণ আগে এই ভিডিও যখন করছি তার ঘণ্টাখানেক আগে এই খবরটা যখন ডেইলি স্টার প্রথম দেয়, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তারা অ্যাড করেনি এবং সংসদের তথ্যও তারা অ্যাড করেনি। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং সংসদের তথ্য তারা অ্যাড করেছে। এই ঘটনা আমরা যখন দেখছি তখন ইন্টারপোলের যে রেড নোটিশ সেই কপিটাও আমাদের হাতে এসেছে। সেই কপিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বেনজির আহমেদের ছবি সহ তার ডিটেল এবং তাকে কেন চাওয়া হয়, কিভাবে চাওয়া হয়, এই ব্যাপারগুলো সেই 2 পৃষ্ঠার রেড নোটিশে রয়েছে। এখন বেনজির আহমেদের এই গ্রেপ্তার, তিনি তো পুলিশের প্রধান ছিলেন, এই গ্রেপ্তার কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা কেন? আওয়ামী লীগের 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পরে
অনেক গুঞ্জন, অনেক খবর শোনা যাচ্ছিল বিভিন্ন দিক থেকে যে আওয়ামী লীগের হয়ে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসনিক জায়গায় বড় ধরনের কাজ করছেন এই বেনজির আহমেদ। কারণ তিনি পুলিশের প্রধান ছিলেন, পুলিশে তার ব্যাপক প্রভাব রয়েছে। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি পুলিশ বাহিনীর ভেতরে, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ভেতরে মানে আওয়ামী লীগের ভাবধারা প্রচার কিংবা আওয়ামী লীগের যদি প্রয়োজন হয় তাদেরকে ব্যবহার করা, এই কর্মকাণ্ডগুলো করছিলেন, এরকম তথ্য বারবার শোনা যাচ্ছিল। নাম্বার ওয়ান। নাম্বার টু, বেনজির আহমেদ একটা টাকার কুমির। সেই টাকার কুমির যদি আওয়ামী লীগের এই রাজনৈতিক দুঃসময়ে মস্তিষ্ক দিয়ে, টাকা দিয়ে নানাভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভূমিকা রাখতে পারেন, সেটাকে কিন্তু আওয়ামী লীগ ওয়েলকাম করার কথা। এবং সেই কাজটা তিনি করছিলেন, এরকম নানা ধরনের বক্তব্য, বিশ্লেষণ, খবরের কাগজের নিউজ, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। সুতরাং আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা। এবং আওয়ামী লীগের জন্য আরেকটা বড় যে অ্যালার্মিং বিষয়, সেটা হচ্ছে যে ইন্টারপোলকে এক ধরনের কাজে লাগানো শুরু করেছে বাংলাদেশ সরকার। ইন্টারপোলকে যখন কাজে লাগানো শুরু করেছে, তখন নিশ্চিত একটা দেশ ভারত ছাড়া অন্যান্য দেশে যারা রয়েছেন, যে সকল দেশে ইন্টারপোল এই অ্যাকশানগুলো নিতে পারে, সেই সকল দেশে যারা রয়েছেন তাদের কপালে কিন্তু শনির দশা এখন নেমে আসবে। আমরা জানি যে দুবাইয়ে কিংবা আরব আমিরাতের কোনো একটা শহরে আওয়ামী লীগের আরও নেতা রয়েছেন। যদিও বেনজির আহমেদ তো আওয়ামী লীগের নেতা না, কিন্তু নেতার চাইতে কম কিছু না। কারণ পুলিশের প্রধান থাকা, র্যাবের প্রধান থাকা অবস্থায় তিনি গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে অনেক ক্ষমতার দাপটে চলতেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আবার বেনজির আহমেদ পুলিশের আইজিপির দায়িত্ব শেষ করার পরে গণমাধ্যমে তার বিরুদ্ধে যে সকল খবর আমরা দেখেছি, তার বিশাল সাম্রাজ্য, তার বাগানবাড়ি, তার রিসোর্ট, তার অট্টালিকা, তার মানে অগাধ সম্পদ, এই ব্যাপারগুলোতে অনুসন্ধানী রিপোর্ট একের পর এক আমরা দেখেছি কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায়। উঠে আসা সেই রিপোর্টগুলো তার জন্য খুব একটা সুখকর ছিল না। এবং সেই সময় থেকেই মূলত বেনজির আহমেদ মানে লোকচক্ষুর অন্তরালে ছিলেন এবং সমালোচনাগুলো প্রচণ্ড হওয়ার কারণে তিনি দেশে থাকতে পারেননি। পরবর্তীতে সরকার পতনের পরেও আমরা তাকে বিদেশেই অবস্থান করতে দেখছিলাম। এখন এই ইন্টারপোলের গ্রেপ্তার, খুব শীঘ্রই হয়তো ইন্টারপোল বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করবে এবং বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকার যখন তাকে পাবে, তখন শেখ হাসিনা আমলের অনেক বড় একটা রাঘব বোয়ালকে তারা হাতে পেয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগের রাজনীতি কি একটা বড় ধাক্কা খেলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।